তো আজকে একটা টপিকেও কথা বলবো। আগে একটা ভিডিও দেখাই, ভিডিওটা আগে দেখেন। এই ট্রেনকেই বলা হয় ডেথ ট্রেন বা মৃত্যু ট্রেন, কারণ এই ট্রেনে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। অত্যন্ত দ্রুত গতির, বহু মানুষ পড়ে মরে যায় পা কাটা পড়ে। আমি বলেছিলাম তাকে থামতে। আমার বাচ্চা তো বেসিক্যালি ভিডিওটা হচ্ছে মেক্সিকোতে আপনার আপনারা অনেকে জানেন যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে আপনার আমেরিকায় অনেক অভিবাসন যায়। আমেরিকায় অনেকে আপনার হতেছে ওখানে থাকার জন্য অনেকে আপনার চোরাই পথ বলেন বা আপনার এই ডাঙ্কি পথ বলেন, বিভিন্ন পথে 2 নম্বর ভাবে অবৈধভাবে তারা আমেরিকায় ঢোকার জন্য চেষ্টা করে। তো কিভাবে আমেরিকা ঢোকে এবং আমেরিকা যাওয়ার জন্য কি প্রসেস, কিভাবে তারা হইতেছে আপনার অবৈধ পথে আপনার আমেরিকা ঢোকে, তো এটা তো সেটা একটা ভিডিও। তো এই তখন এই আপনার আমেরিকা যায়, আমেরিকার বর্ডার যে পৌঁছায় সেই 2000 কিলোমিটার পথ কিভাবে তারা পাড়ি দেয় এবং 2000 কিলোমিটার পথ পাড়ি দিতে কি কি সমস্যা হয় এবং 2000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য তাদের কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয় এবং কি কি সমস্যার সম্মুখীন হয়, এখানে এই ভিডিওটা বোঝানো হয়েছে এবং ভিডিওটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে অনেক বড় একজন ইউটিউবার আছে আপনার রুহি সিনেট, অনেকে শুনবেন, সে এই প্রতিবেদনটা করছে। তো আজকে আমার টপিক হচ্ছে অভিবাসন নিয়ে। অভিবাসন হচ্ছে আপনারা অনেকেই জানেন যে মাইগ্রেশন, অভিবাসন হচ্ছে এগুলি আপনার উন্নত জীবনযাপনের আশায় এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেই দেশে যে জীবনযাপন করা হতেছে এটাই হচ্ছে অভিবাসন। যেমন আপনি আছেন এক দেশে, সেইখানে আপনার অনেক অসুবিধা হতেছে বা আপনি অনেক ফেসিলিটি পাচ্ছেন না, বা আপনার মনে হচ্ছে যে আপনার মানে আপনার মনে হচ্ছে যে আপনি এখানে না থেকে আপনি যদি ওইখানে যান, আপনার আপনার জীবনযাপনের মাত্রা যে আপনার আছে, গতানুগতিক আছে, সেটা আরো সুন্দর হবে, আরো সুন্দর ডিসিপ্লিন মতো হবে, আরো ভালো হবে। আবার আপনার ইনকাম ভালো হবে, এই জন্য আপনি মনে করতেছেন যে আপনি অন্য দেশে যেয়ে ইনকাম করতে চাইতেছেন, অন্য থাকতে চাইতেছেন। তো এই বেসিক্যালি এটাই হচ্ছে অভিবাসন যারা করে তাদের হিস্টোরি। এখন আসেন মূল কথায় আসি। মূল কথা, এই যে যারা অভিবাসনে যায়, আপনার অনেকে দেখবেন আপনার লিবিয়া দিয়া ইতালি যায়, আপনার ভেনেজুয়েলা দিয়া পেরু আপনার পানামা দিয়া আপনি মেক্সিকো হইয়া আমেরিকা যায়। তারপর অনেকে দেখবেন আপনার বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে তারা আপনার কি বলে ট্রানজিট কইরা আপনার উন্নতশীল দেশগুলিতে যায়। কেউ বৈধভাবে যায়, কেউ অবৈধভাবে যায়। অবৈধভাবে কারা যায় সেটা আপনারা অবশ্যই জানেন, যাদের টাকা পয়সার সমস্যা আছে বা যারা মনে করেন যে আপনার বৈধ কাগজপত্র ডকুমেন্ট দেখাইতে পারতেছে না, বা বৈধভাবে যাওয়ার জন্য যে ধরনের প্রসেসিং করা উচিত বা দরকার সেগুলি করতে পারছে না, তারাই অবৈধভাবে যায়। বা অনেক দেশ আছে যারা আপনার এই বৈধভাবে অনেক জটিলতা রাখছে, যার কারণে অনেকে যেতে পারতেছে না। আর আরেকটা মূল কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে যেমন আপনি যেই দেশে থাকেন বা আপনি আপনার যেই মাদারল্যান্ড, মাতৃভূমি, আপনাকে তারা সেই পরিমাণ ফেসিলিটি দিতে পারতেছে না, যার কারণে আপনি ওই দেশে থাকতে চাচ্ছেন না। যেমন আপনি সাপোজ ধরেন বাংলাদেশ আছেন বা ইন্ডিয়া আছেন, বাংলাদেশ ইন্ডিয়া থেকেও প্রতি বছর অনেক পরিমাণ লোক আপনার এইভাবে অভিবাসনে চলে যাচ্ছে। এভাবে আপনার মনে করেন যে এক দেশ থেকে আরেক দেশে সুন্দর মতো তারা বিভিন্ন অবৈধ উপায়ে চলে যাচ্ছে আর কি। তো এখন কেন যাচ্ছে সে? কারণ সে যেই দেশে থাকে, তার যে দেশ তাকে ভালোটা জব দিতে পারতেছে না, ভালোটা পরিবেশ দিতে পারতেছে না, ভালো একটা জীবন দিতে পারতেছে না, ভালো একটা ফিউচার দিতে পারতেছে না, ভালো একটা খাবার দাবার বলেন, ভালো একটা মেডিকেল বলেন, এগুলো দিতে পারতেছে না। যার কারণে সে চিন্তা করে যে আজকে যদি সে মাইগ্রেট না করে বা সে যদি তার এই দেশ পরিবর্তন না করে, সে যদি উন্নতশীল দেশগুলিতে যদি না ঢুকে, তাহলে তার কি হবে? তার যে ভবিষ্যতে যা সন্তানাদি আসবে, যে ভবিষ্যতে যা তার যে সমস্যাগুলি হইতে পারে, এগুলি সে সলভ করতে পারবে না। তো ভালো জীবনযাপনের আশায় মানুষ কি করে এই ধরনের অভিবাসনে যায়। এবং অভিবাসনে যাওয়ার পর তাদের অভিবাসনে যাওয়ার পরবর্তীতে যখন তারা ওই রানিং এ থাকে বা যখন তারা ওই ওয়েতে থাকে, তখন তাদের কি পরিমাণ হ্যাসেল করতে হয় এবং অনেকে জীবন মৃত্যুর একটা মনে করেন যে অবস্থা তৈরি হয়, যে সে কি বাঁচবে নাকি মরবে, সে কি এখন খাইতে পারবে নাকি খাইতে পারবে না, মানে এটা নিয়ে তার অনিশ্চয়তা কাজ করে। আপনি অনেকেই দেখবেন যে আপনার এরকম এই অবৈধ পথে গেছে, কিছুদিন পর নিউজ আছে সে মারা গেছে। যেমন আপনার লিবিয়াতে যারা যে সমস্ত বাঙালিরা আপনার এই ইতালি যায়, অনেক বাঙালি আপনার লিবিয়াতে এই নদী সাগর পথে যখন যায় তখন অনেকেই মারা যায়, ঠিক আছে। আবার এই আমেরিকাতে আপনার এই যে বিভিন্ন এই পানামা বলেন, ভেনেজুয়েলা বলেন, এইগুলি দেশ থেকে আপনার যখন মেক্সিকোতে ঢুকে, মেক্সিকোতে যখন আপনার কাছে ওই আমেরিকা বর্ডার যায়, সেখানে অনেক ঝামেলা পোহাইতে হয়, ঝামেলা পোহাইয়া তারপরে মনে করেন ঝামেলা লাগে। আর এর মাঝে যদি আপনার কোনো মাফিয়া যদি আপনাদের হাতে পড়ে যায়, আপনাদের হাতে পড়ে যায় বা তাদের হাতে যদি আপনি পড়ে যান, সেই ক্ষেত্রে আপনার যে জিনিসপত্র যা আছে, জিনিসপত্র বলতে আপনার যেমন এই টাকা পয়সা যা নিয়ে গেছেন সবকিছু আপনি হারাবেন, জীবন যেতে পারে। এবং যেই ট্রেনটা কথা দেখাইলাম, সেই ট্রেনটা হচ্ছে মালবাহী ট্রেন। সেই ট্রেনের উপরে উঠে আপনার এই 2000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া লাগে। এখন আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন, 2000 কিলোমিটার পথ মানে অলমোস্ট একদিন, যদি ট্রেনে যদি নন স্টপ চলে তাও মনে করেন 1.5 দিন সময় লাগবে। ট্রেন যদি নন স্টপ চলে তাও 1.5 দিন, এই 1.5 দিন আপনার কি করতে হবে? এই ট্রেনের ছাড়ে থাকতে হবে। ট্রেনের ছাড়া থেকে আপনি ট্রেন থেকে আপনার মনে করেন যে এই রানিং এই ট্রেনে রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে এই এই এলাকা পার হইতে হবে। তো এই জন্য বলি, যারা অভিবাসনে যায় তারা আসলে নিজের জন্য যায় না, তারা যায় তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারা চিন্তা করে আজকে যে আমি এইভাবেই যদি এখানে থাকি তাহলে আমার কি হবে, আমার
কোনো ব্যবস্থা হবে না। আমার আমার আমি যেভাবে দিন কাটাইছি আমার বাচ্চা কাচ্চারাও এভাবে দিন কাটাবে। তারা জাস্ট ভালো এবং সুন্দর একটা জীবনের জন্য, সুন্দর একটা মনে করেন যে জীবন যাপন করার জন্যই তারা এইভাবে বিভিন্ন দেশে চলে যায়। তো এই জন্য কারা দোষী? এই জন্য দোষী আমাদের সিস্টেম। কেমন সিস্টেম? আপনি যেই দেশে বাস করেন, যে যে সমস্ত দেশগুলি গরিব, এই সমস্ত দেশ থেকেই এই অভিবাসনগুলি বের হয়। যেমন আপনার আফ্রিকা কিছু দেশ আছে, আপনার ল্যাটিন আমেরিকার কিছু দেশ আছে, এশিয়ার মধ্যে কিছু দেশ আছে, যে সমস্ত দেশগুলি গরিব, করাপশনে ভরপুর, দুর্নীতিতে তারা অন্য লেভেলে চলে গেছে, এই ধরনের লোকগুলি, এই দেশের লোকগুলোই এরাই আপনার অভিবাসনে যায়। এরা কি করে? এদের দেশের যেই আপনার এই প্রধানমন্ত্রী বলেন বা ক্ষমতাসীন দল বলেন বা এদের এদের মধ্যে এরা যেই দলকে ভোট দিয়ে আনে না কেন, তারা শুধু তাদের নিজের চিন্তা করে, জনগণের চিন্তা করে না। জনগণের কি ফেসিলিটি দরকার, জনগণের যে এই সিটিতে থাকার জন্য যা ধরনের ফেসিলিটি দরকার, সেগুলো যে তারা দিতে হবে বা দেওয়া দরকার, সেগুলো তারা ভাবে না। তারা কোটি কোটি টাকা পাচার করে নিয়ে যায়, ঠিক আছে, এবং এই যে দেশের জনগণকে বিপদে ফেলায়। এবং দশের জনগণ যখন বিপদে পড়ে তখন তখন তারা কি করে? তারা বিভিন্ন চিন্তা করে যে আমার এই দেশে থাকা যাবো না, আমি এই দেশ থেকে আমি অন্য দেশে চলে যাবো, এবং সেই দেশে যাইয়া আমি আমার জীবনটা সেটেল করবো, লাইফটা সেটেল করবো। তো এই জন্য আমি বলবো, যে সমস্ত দেশ থেকে এই অভিবাসন লোকগুলি যায় বিভিন্ন দেশে, যে সমস্ত দেশ থেকে, তো এগুলি প্রত্যেকটা দেশই করাপ্টেড, প্রত্যেকটা দেশই দুর্নীতিগ্রস্ত, প্রত্যেকটা দেশই হচ্ছে আপনার সন্ত্রাসবাদের মতো চলতেছে এদের, ঠিক আছে। এরা কেউই মনে করেন যে ওই যে দেশের যে প্রধান আছে, প্রধানমন্ত্রী আছে বা দেশের যে ক্ষমতাসীন দল আছে, এরা সবাই এই মানুষগুলিকে জিম্মি করে রাখছে, যার কারণে মানুষগুলি সেখানে ছুটে চায় অন্য যেতে। তো এই জন্য আমি বলবো যে আপনারা আপনাদের নিজের সুখের জন্য অন্য আরেকজনের যে এই সমস্যা করতেছেন, অন্য আরেকজনের যে আপনার হক নষ্ট করতেছেন, এটা বন্ধ করেন, ঠিক আছে। আপনার নিজের সুখের জন্য আপনার এইগুলি বন্ধ করে আপনাদের ভালোই দিব। আর আরেকটা কথা হচ্ছে, ওনাদের যে ক্ষমতাসীন দল বলেন বা মন্ত্রী বলেন বা যারা এই দেশগুলি চালায়, এদের ছেলেপেলে দেখবেন কিন্তু এদের ওই দেশে নাই। এদের ছেলেপেলে দেখবেন কই আছে? এদের ছেলেপেলে আছে দেখবেন ভালো ভালো দেশে আছে। কারণ কি? তারাও ভালো মতো জানে যে আমাদের দেশে যদি এই ছেলেপেলেগুলো থাকে, তারা কিছুই করতে পারবে না, কিছু শিখতে পারবে না। এই জন্য তারা তাদের ছেলেপেলেগুলোকে আগেই পাঠায় দেয়। তো এইগুলি বন্ধ করতে হবে, এইগুলিকে বাদ দিতে হইব। ধন্যবাদ। আশা করি